ওয়াও! হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালোই আছেন। আজকে নতুন কিছু নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব যে আজকে সানি S10 এই ফোনটি কিন্তু বাজারে একদম নতুন এসেছে। এই ফোনটির সাথে কি এমন করা হয়েছে যার জন্য বাজারে মোটামুটি হইচই ফেলে দিয়েছে। চলুন আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করব একদম লাইভ কল করে দেখাবো যে ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে, কল কোয়ালিটি কেমন হবে এবং ব্যাটারি ব্যাকআপ কেমন থাকতে পারে। এই সমস্ত একটা ফিচার ফোন কিন্তু আপনার যে কোনো প্রশ্ন থাকুক না কেন, সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। আর তার আগে আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন এরকম নতুন নতুন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন AMD নিপো আহমেদ চ্যানেলে। কথা না বাড়িয়ে মূল আকর্ষণে চলে যাই। আজকের যে ফোনটি দেখতে পাবেন সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে। প্লাস্টিক বিল্টের হলেও ফোনটি কিন্তু মোটামুটি আকর্ষণীয় ছিল, তবে সাইজে কিছুটা বড় হবে এবং এই ফোনটির রেয়ারে আমরা দেখতে পাচ্ছি ব্যবহার করা হয়েছে এখানে, যে কারণে ফোনটি খসখসে একটা ভাব আছে এবং ক্র্যাশ পড়ার কোনো সুযোগই কিন্তু ফোনটিতে থাকছে না। প্রথমে আমি ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করলাম, দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো একটা প্যানেল দেওয়া হয়েছে এবং ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা নেটওয়ার্ক এন্টিনা দেখতে পাবো, একটু উপরে উঠলেই কিন্তু SD কার্ড স্লট। তবে এখানে দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন, একদম বড় সাইজের। একটু উপরে উঠলে কিন্তু লাউড স্পিকারটা থাকবে ছোট্ট একটা ক্যামেরা। ফোনের বডিটা মোটামুটি ঠিকঠাকই ছিল, যেটা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, এবং ফোনটির একদম উপরে গেলে কিন্তু বড় সাইজের একটা টর্চ থাকবে, যেটার আলো অবশ্যই আমি জ্বালিয়ে দেখাবো। তাছাড়া ফোনটি জ্বালানোর মতো কিন্তু কোনো সুইচ ডান বা বাম পিছে আমরা ফোনটি দেখছি না। টর্চ ইউজ করতে হলে আপনাকে বাটন ইউজ করতে হবে এই ফোনটিতে। ফোনটির সাথে পেয়ে যাবেন 2500 mAh একটা বিশাল ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে অনায়াসেই আপনি 3 থেকে 4 দিন কিংবা আপনার ব্যবহার অনুযায়ী 5 দিনও চার্জ নিতে পারবেন। এখন দেখার বিষয়, অনেকে শঙ্কায় থাকতে পারেন যে ভাই ফোনটি তো নতুন, তাহলে ব্যাটারি কি অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাবে? হ্যাঁ, এই বিষয়ে আপনার কোনো টেনশন নেই, কারণ আইটেল 25VI এবং স্যামসং L25i এই ব্যাটারি সাইজ দুটো কিন্তু একদম একই সাইজে থাকছে, তাই ব্যাটারিও আপনার নিয়ে কোনো টেনশনই নেই, কারণ এখানেও দেখতে পাচ্ছেন BL25VI একই কিন্তু সাইজ থাকছে। তবে এই ব্যাটারি আপনাকে ফুল করতে হলে মোটামুটি 2 ঘন্টার মতো চার্জ করতে হবে, কারণ এই ফোনটির সাথে আছে USB পোর্ট। ভাই 2024 সালে অন্তত Type-C পোর্ট তো আমরা আশা করতেই পারি। তাছাড়া 3.5mm হেডফোন জ্যাক থাকবে এবং ফোনটির মাইক্রোফোনটি দেখতে পাচ্ছি আমরা একদম পিচ বরাবর। প্রথমে আমি ফোনটি ওপেন করে নেব এবং এই ফোনটি আপনি 3টে কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য করা হয়েছে মোটামুটি কিন্তু 1300 টাকার মতো। এখানে পাচ্ছেন 2.8 ইঞ্চ ডিসপ্লে এবং এই ফোনটির কিপ্যাডগুলো নিয়ে আমি যদি একটু কথা বলতে চাই, সেক্ষেত্রে এই কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি বড় বড় অক্ষর দিবে এবং এতই বড় অক্ষর যারা একটু চোখে কম দেখেন তাদের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে। এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফোনটিতে কি ভাইব্রেশন আছে? ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে, তবে কোয়ালিটিটা মিডিয়াম থাকছে। একেবারে যে হাই কোয়ালিটির ভাইব্রেশন পাবেন সেটা কিন্তু না, মোটামুটি ধরনের একটা ভাইব্রেশন পাবেন। এখন মূল প্রশ্ন হচ্ছে এই ফোনটির যে কন্ট্যাক্ট নাম্বারগুলো, যেমন মিস কল, ডায়াল কল, রিসিভ কল, যে কোনো নাম্বার হতে পারে, ডিসপ্লেতে কয়টা নাম্বার সেভ থাকবে? এটা কিন্তু ভাই একটা জাতীয় প্রশ্ন। প্রত্যেকটা ফোনে আমরা জানি 20টা করে নাম্বার থাকে, এই ফোনটি তো আপনি 20টা নাম্বারই ধরাতে পারবেন, তার বেশি না। এবং এই ফোনটিতে 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে। ডিসপ্লের ব্রাইটনেসটা মোটামুটি ছিল, একেবারে যে আহামরি দুর্দান্ত সেটা বলা যাবে না, চালিয়ে নেওয়ার মতো। ফোনটির ডিসপ্লেতে আহামরি তেমন কোনো প্রবলেমে আপনাকে পড়তে হচ্ছে না। তবে এই ফোনটির ভিতরে আমরা যদি একটু দেখি যে এই ফোনটিতে কিন্তু মোটামুটি 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাচ্ছেন এবং এই ফোনটিতে মেসেজ পাচ্ছেন 100-র মতো। তাছাড়া ফোনটিতে কল লিস্ট, ডায়াল লিস্ট এবং মিস কল, ডায়াল কল এই সমস্ত অপশনগুলো থাকবে এবং সেটিংসে ঢুকলে কল সেটিংস, সেখানে কিন্তু আপনার কল ডাইভার্ট, কল ওয়েটিং এই সমস্ত অপশনগুলো এখান থেকেই পাবেন। এবং এই ফোনটিতে অটো রিডায়াল থাকবে এবং অটো কল রেকর্ড থাকবে। আপনি কিন্তু অল কলগুলো এই ফোনটি দিয়ে চাইলেই রেকর্ড করতে পারবেন, শুধু এখানে একটা টিক দিয়ে দেবেন। তবে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনার SD কার্ড ঢুকিয়ে নিতে হবে। ফোনের
টাইম অ্যান্ড ডেট থাকবে, ল্যাঙ্গুয়েজ সেটিংস থাকবে ফোনটিতে, অবশ্যই ফোনটিতে আপনি বাংলায়ও ইউজ করতে পারবেন এবং শর্টকাট সেটিংস থাকবে ফোনটিতে। তাছাড়া ফোনটিতে অটো পাওয়ার অন অফ মুডটাও থাকবে, পাওয়ার সেভিং মুডটা থাকবে এবং রিসেট অপশন থাকবে। সেক্ষেত্রে এখানে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন। এবং এই ফোনটির ডিসপ্লে অপশনে ঢুকলে কিন্তু পাওয়ার অফ অন ডিসপ্লে আছে, ওয়ালপেপার একটা আছে, আপনি নিজস্ব ওয়ালপেপার চাইলে সেট করতে পারবেন। তাছাড়া কিন্তু এই ফোনটির ভিতরে আরও থাকছে এখানে সিম অন, সিম টু, FM রেডিও এবং এখানে কিন্তু আপনার ডিসপ্লের যে ব্রাইটনেস সেটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন এবং আপনার কিপ্যাড টাইম এখান থেকে দিতে পারবেন, অফও করে রাখতে পারবেন। অনেকের কাছে বিরক্ত লাগে এবং অটো কিপ্যাড লক এখান থেকে কিন্তু আপনি অফ এবং অন করতে পারবেন। তাছাড়া সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি এবং কিপ্যাড লক এখান থেকে কিন্তু আপনি চাইলে কিপ্যাড লকও করে রাখতে পারেন আলাদাভাবে। তাছাড়া ব্ল্যাক লিস্ট থাকবে এবং ফিক্সড ডায়ালিং থাকবে ফোনটিতে এবং এই সমস্ত অপশনগুলো এই ফোনটিতে পাবেন। প্রোফাইলে ঢুকলেই কিন্তু আমরা এখানে ফোনটির যে রিংটোন অপশন সেই অপশনটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। ফোনটির প্রোফাইলে ঢুকলে কিন্তু রিংটোন অপশনটা আমরা এখানে পেয়ে যাব। আমরা মোটামুটি সাউন্ড ঠিকঠাকই ছিল, সাউন্ডে কোনো ঘাটতি ফোনটিতে ছিল না এবং এখান থেকে ব্যাটারি, লো অ্যালার্ট, পাওয়ার, রিংটোন, ডায়াল টোন এই সমস্ত অপশনগুলো কিন্তু ফোনটিতে থাকবে। তাছাড়া এই ফোনটির কানেক্টিভিটি থাকবে এবং এখানে নেটওয়ার্ক অ্যাকাউন্ট থাকছে। অবশ্যই ফোন করব আমি, তারপর আপনাদেরকে দেখাবো যে ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে। এই ছিল এখানে ফোনটিতে গেমস থাকবে, অবশ্যই গেমসগুলো 3 বার করে ফ্রিতে খেলতে পারবেন, তারপর কিনে খেলতে হবে। মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু এখানে ভিডিও প্লেয়ার আছে, ইমেজ আছে, ভিডিও আছে, সাউন্ড রেকর্ডার আছে। টুলস থাকবে ফোনটিতে, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, ফ্ল্যাশ লাইট থাকবে। চলুন আমরা ফ্ল্যাশ লাইটের একটু দেখি যে কি অবস্থা ছিল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে এখানে ফ্ল্যাশ লাইটটা মোটামুটি আলো ছিল, একেবারে যে আহামরি তত আলো সেটা না, মোটামুটি আলো পাবেন ফ্ল্যাশ লাইটে এই ফোনটিতে। এবং এই ফোনটির ওয়াল ক্লক থাকবে, স্টপ ওয়াচ থাকবে। এছাড়াও ফোনটিতে থাকবে ব্লুটুথ অপশনটা এখানেই এবং ফোনটিতে ক্যামেরা থাকবে, একটা ছবি তুলতে পারবেন এবং অডিও থাকবে, ফাইল ম্যানেজার থাকবে, FM রেডিও থাকবে, আপনি ফোনটিতে কিন্তু FM রেডিও শুনতে পারবেন। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু আরও আছে ইন্টারনেট চালানোর অপশন। অবশ্যই এটা সিম ঢুকালে আপনার ফোনটির ইন্টারনেট কানেকশনটা ওপেন হবে। আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ফোনটিতে ফোন দিতে যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল। হ্যালো, হ্যালো টেস্ট, হ্যালো, 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 হ্যালো টেস্ট, হ্যালো, 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 হ্যালো টেস্ট, হ্যালো, 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 হ্যালো। বন্ধুরা, আশ্চর্যজনকভাবে হলেও অনেকেই আছি আমরা যে কল কোয়ালিটি লাউডে যাবে না এমন একটা ফোন কিন্তু খুঁজে থাকি। এখানে কিন্তু লাউডে স্পিকার আছে, কিন্তু অন্যান্য ফোনে আমরা এখানে জানি যে স্পিকার থাকে, তারপরে কিন্তু সাউন্ড লাউডে আসে, কিন্তু এই ফোনটিতে কিন্তু সাউন্ড লাউডে আসতেছে না, যেটা আপনারা একদম বাস্তবে প্রমাণ দেখলেন। এখানে লুকোচুরির কিছু নাই। এটা কিন্তু ভাই আমি নিজেও অবাক হলাম, এই ফোনটির সাউন্ড কিন্তু মোটেও লাউডে আসে না, দুর্দান্ত ছিল এবং লাউড স্পিকার দিলে তখন কিন্তু শোনা যাচ্ছিল এবং এই ফোনটির আসলেই মোটামুটি বেশ ভালোই লাগছে সব কিছু। ফোনটির বিশেষ করে কল কোয়ালিটিটা বেশ মারাত্মক ছিল। ফোনটির ডিজাইনটা ঢিলে ঢালা, হালকা পাতলা, সাইজটা কিছু বড় এবং এই ফোনটিতে 2.8 ইঞ্চ ডিসপ্লে থাকছে। তাছাড়া এই ফোনটির ভিতরে মোটামুটি 1000 ফোন বুক ক্যাপাসিটি থাকছে, 2500 mAh ব্যাটারি থাকছে, ভাইব্রেশন থাকছে। এই ছিল মোটামুটি 1300 টাকার একটা ফোন। আমি তো ভাবছিলাম ভাই যে এই ফোনটি 1300 টাকা, তাহলে কল কোয়ালিটি কেমন হবে। মোটামুটি ভাই দুর্দান্ত ছিল। দাম হিসেবে কিন্তু পয়সা উসুল ফোন হতে পারে, অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে কারণ ফোনটির সাইজটা কিছুটা বড়। ফোনটির এই ছিল মোটামুটি ফোনটির ভালো মন্দ দিকগুলো। আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না এবং আপনি আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
বেল আইকনটিও সাথে বাজিয়ে দেবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।